আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্কে যেই মিটিং ছিল, ওই মিটিংয়ে সারা বিশ্ব থেকে বড় বড় নেতারা জাতিসংঘের সদর দপ্তরে, মানে যেটাকে বলে হেড অফিসে মিটিং ছিল। ওইখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস স্যার উপস্থিত ছিলেন। উনি ওইখানে বাংলাদেশ ব্যাংক কিছু কর্মকর্তা, তারপর আপনার উপদেষ্টা মণ্ডলীর কিছু কর্মকর্তা, তারপরে আরও হাই প্রোফাইলের কিছু লোক, মোটামুটি প্রায় 57 জনের একটা টিম নিয়ে উনি নিউ ইয়র্কের ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন। ওইখানে নিউ ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তারপর আপনার IMF, ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক, তারপর আপনার USAID, তারপর আপনার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়, নেপালের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, ইটালির প্রধানমন্ত্রী, ঠিক আছে, ব্রাজিলের প্রধানমন্ত্রী, এরকম করে মানে বিশ্বের প্রায় 40টি বিশেষ মর্যাদা সম্পন্ন ব্যক্তির সাথে উনি মিটিং করেছেন এই গত 4 দিনে। আপনি যদি চিন্তা করেন 4 দিনে অ্যাভারেজে 10টি করে মিটিং ওনার হয়েছে, কোনো দিন 10টির বেশিও হয়েছে। এখন এই মর্যাদা সম্পন্ন মিটিংগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং ফলপ্রসূ। এই মিটিংগুলো থেকে আমরা কি পেলাম? প্রতিটা মিটিং থেকে আমরা সহযোগিতার আশ্বাস পেয়েছি, নতুন করে ইনভেস্টমেন্টের আশা পেয়েছি। ওনাকে ঋণ সহায়তা দিবে, কারণ আপনারা অবশ্যই জানেন বিগত সরকার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এতটাই তলানিতে নিয়ে আসছিল যে রিজার্ভের কারণে দেশের মুদ্রাস্ফীতি প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছিল। এখন যেখানে আপনার মুদ্রাস্ফীতি বাড়াতে দেশের অর্থনীতি এটা ক্রাইসিস ছিল, যেমন $30 বিলিয়ন রাখতে হয় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে, ওইটা কিন্তু ছিল না। তো এখন আমি গতকালও দেখলাম যে $24.67 বিলিয়ন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে এই মুহূর্তে আছে, যেটা শুনছিলাম যে এই মাসের শুরুতে $20 বিলিয়ন আছে। এখন অলরেডি কিন্তু 4.67 বিলিয়ন বেড়েছে। এখানে আরও বড় ফ্যাক্ট হচ্ছে প্রবাসী আমার ভাই এবং বোনেরা, তাদের অবদান সবচেয়ে বেশি। ডক্টর ইউনূস স্যার সরকার গঠনের পরে যাদের অবদান সবচেয়ে বেশি তারাই হচ্ছেন আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা। তো ওনাদের রেমিটেন্সের কারণেই রিজার্ভ অনেকটাই বেড়েছে। তার পাশাপাশি বড় বড় দেশ থেকে আপনার ইনভেস্টমেন্ট আসতেছে, বিভিন্ন লোন আসতেছে, বিভিন্ন অনুদান আসতেছে। তো এত কিছু সম্ভব হয়েছে, যার কথা না বললেই হয়, ডক্টর ইউনূস স্যারের কারণে। বিভিন্ন বিগত সরকারের সময় আপনার IMF লোন দেবেই না, এমনই ওনাদের মন্তব্য ছিল যে যদি লোন দিই তাহলে আমাদের বিভিন্ন কন্ডিশন আছে, আপনাকে এই কন্ডিশনগুলো মানতে হবে। ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে আপনার আরও বিভিন্ন যে ব্যাংকগুলো আছে ওয়ার্ল্ড ওয়াইড, ওনাদের এমনটাই কন্ডিশন ছিল। বাট আপনি দেখেন যে $13.5 বিলিয়ন ইনভেস্টমেন্ট বলেন, সহযোগিতা বলেন, লোন বলেন, উনি নিয়ে আসতেছেন এই বাংলাদেশের জন্য। ঠিক আছে, এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট বলা যেতে পারে আর কি করে। তো যেহেতু ডক্টর ইউনূস স্যার আমাদের দেশে এসেছেন সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে, আমি খুব আশাবাদী যে উনি অতি শীঘ্রই, ঠিক আছে, যে আমাদের রিজার্ভটা যে ক্রাইসিসটা, উনি এটাকে ভালো অবস্থানে নিয়ে আসতে পারবে আর কি করা, এটা হচ্ছে আমার বিশ্বাস। এতে করে আমাদের যারা সাধারণ মানুষ আছি, আমাদের রিজার্ভ প্রবলেমটা কমে গেলে আমাদের মুদ্রাস্ফীতি কমে যাবে, জিনিসপত্রের দাম কমবে, ডলারের রেট কমে যাবে, আমাদের পারচেস সেকশনটা আরও স্ট্রং হবে। এখন আমাদের তো 120 টাকা 25 টাকা ডলার চলতেছে, এটা যদি আবার আগের মতো ধরেন 80 85 90 করে চলে আসে, তাহলে কিন্তু আমাদের বিজনেস আরও স্ট্রং হবে, আমাদের ইকোনমিক্যালি আমরা
যথেষ্ট স্ট্রং হয়ে যাব আর কি। আমাদের দক্ষিণ এশিয়াতে আমাদের রেপুটেশন অনেক ভালো ছিল, যদিও বিগত সরকারের দুর্নীতির কারণে আমাদের রেপুটেশন নষ্ট হয়ে গিয়েছে। আশা করি খুব শীঘ্রই আমাদের রেপুটেশন আবারও ভালো অবস্থানে চলে আসবে। আমাদের রিজার্ভ আরও স্ট্রং হবে। হ্যাঁ, আবার প্রবাসী ভাই এবং বোনেরা তাদেরও রেমিটেন্স পাঠাচ্ছেন। গার্মেন্টস সেকশন, আপনারা জানেন যে গার্মেন্টস সেকশনে কী পরিমাণ স্ট্রাইক চলতেছে, হ্যাঁ, বিদেশি ইন্ধনে। তো যাক, সমস্যা নাই, ঠিক আছে। আমাদের একজন উপরে একজন আল্লাহ আছেন, ডক্টর ইউনূস স্যার আছেন, ঠিক আছে। নিচে উনি তো এই দেশের জন্য চেষ্টা করতেছেন। আমরা সবাই ওনাকে হেল্প করব, ঠিক আছে, যাতে উনি ভালো একটা কিছু আমাদেরকে করে দিয়ে যেতে পারে। ওনার বয়স অলরেডি 84। তো সবাই ওনার জন্য দোয়া করবেন, আমরা ওনার জন্য দোয়া করি যাতে উনি বাংলাদেশকে একটা ভালো কিছু দিয়ে যেতে পারে আর কি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।